এই আসন ধীরে ধীরে দুর্গ হয়ে গেছে বিএনপির। বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন। বিএনপি যখন আমাদের নেতৃত্বে বা আমাদের সহযোগিতায় যখন সাধারণ মানুষের সাথে মিলেমিশে যখন আমরা একত্রে চলা শুরু করেছি এবং মানুষের পাশে দাঁড়িয়েছি, বিশেষভাবে গণতান্ত্রিক আন্দোলনে, ভোটাধিকার আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন আমরা একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ থেকেছি, তখনই এটি আস্তে আস্তে বিএনপির দুর্গ হিসেবে গড়ে ওঠে। এই আসনটি কিভাবে আপনি মানে দলের চেয়ারম্যানকে শক্তিশালী হিসাবে আপনি দাঁড় করিয়েছেন? দলের চেয়ারম্যানের তো নির্দেশনা ছিলই। ওনার নির্দেশনার সহযোগিতায় এটি আমাদের বিএনপির দুর্গ হয়ে গড়ে উঠেছে। তার নির্দেশনায় আপনারা জানেন যে আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সবসময় তার নির্দেশনা আমরা মেনে চলি। বিশেষ করে যিনি পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চলি। আর তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আজকে আমরা কিন্তু আমাদের এই সাফল্য। এবং এই আসনটি আজকে আমরা বিএনপিকে উপহার দিয়েছি এবং এই আসনটি এই উপহারের মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে যার আদর্শে আমি মানে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতি করেছি। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং যার হাত ধরে আমাদের রাজনীতিতে চলা ছিল সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ 18টি বছর যিনি এই এলাকারকে মানে শুধু এই এলাকা না, সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন সেই জননেতা তারেক রহমান সাহেবের প্রতি আমি মানে এই আসনটি তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করতে চাই।